এই জন্যই আমরা বিগত ওনার জন্মবার্ষিকী অনেক গিয়েছে। আমরা কিন্তু করার ইচ্ছা ছিল, মিলাদ করার ইচ্ছা ছিল, আমরা কিন্তু ওই ফ্যাসিস্ট রেজিমের কারণে আমরা কোথাও একত্রিত হয়ে এই ধরনের আমরা কর্মসূচি পালন করতে পারিনি। এইবার প্রথম আমরা জুবায়েদুর রহমানের, উনি যেহেতু দীর্ঘদিন পর বাংলাদেশের মাটিতেও এসেছেন, যদিও উনি কিন্তু সিলেটে আসেননি, কারণ অল্প সময়ের জন্য এসেছিলেন, এই জন্য হয়তো সিলেটে আসেননি। ভবিষ্যতে যখন আসবেন নিশ্চয়ই সিলেটে আসবেন, কারণ এই সিলেট তো ওনার বাবার পৈতৃক জায়গা, সেহেতু উনি আসবেন। এবং আমরা জুবায়েদুর রহমানের এই জন্মবার্ষিকীতে আমরা মহানগর বিএনপির ঘোষিত 3 দিনের কর্মসূচির আজকের শেষ দিন এবং শেষ এখানেই করছি। আমরা শাহপরান রহমতুল্লাহের যে পাশে যে মাদ্রাসা, এই মাদ্রাসায় আমরা বৃক্ষরোপণ করেছি এবং আমরা মাজার শরীফেরও ওই জায়গায় আমরা বৃক্ষরোপণ করব। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের এই যে সিলেটের বাসীর প্রিয় বোন ডক্টর জুবায়েদুর রহমানকে আল্লাহ পাক নেক হায়াত দান করেন এবং সুস্বাস্থ্য এবং ওনার দীর্ঘায়ু কামনা করি। এবং উনি যেভাবে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পাশে থেকে ওনাকে নিশ্চয়ই যেভাবেই পরামর্শ দেন, ওনার পরামর্শ যেন আরও যেন ওনাকে এগিয়ে নেওয়ার জন্য আরও নতুন নতুন চিন্তাধারা হয়তো আসবে, যেটা উনি আমাদের বাংলাদেশে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যেটা বাস্তবায়িত করার জন্য যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে কিন্তু এগুলো বাস্তবায়িত হবে। এগুলো বাস্তবায়িতের মাধ্যমে দেশে যে একটি সুখী সমৃদ্ধশালী এবং একটি সোনার বাংলা যেটা গড়া হবে, মানুষের ন্যায় বিচার, মানুষের যে শিক্ষা ব্যবস্থা, তারপরে স্বাস্থ্য ব্যবস্থা, তারপরে বাসস্থান সহ যেগুলা মানুষের মৌলিক অধিকার, মানুষের দৈনন্দিন জীবনে চলার জন্য যেগুলা প্রয়োজন, সেগুলা অবশ্যই প্রতিফলিত হবে যদি বিএনপি ক্ষমতায় আসেন। আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সর্বস্তরের জনগণের, বিশেষ করে সিলেটবাসীকে আমি যারা এই মুহূর্তে দেখছেন বা পরবর্তী দেখবেন, এইটুকু বলতে পারি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা রাষ্ট্র কাঠামো দিয়েছেন, তার মধ্যে কিন্তু নিম্ন মধ্যবিত্ত মানুষের যে কর্মসংস্থান, এই কথা কিন্তু আছে। মানুষের কর্মসংস্থান, এবং কর্মসংস্থান শুধু নয়, বেকারত্ব দূরীকরণের জন্য যেটুকু করা প্রয়োজন সেগুলো কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে করবে। এছাড়াও দরিদ্র মানুষের জন্য ফ্যামিলি কার্ড, যেটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা পরিবারের যদি মানুষ অকর্ম থাকে, কোনো কর্ম থাকে না, তাহলে কিন্তু ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তার পরিবারের জীবিকা রক্ষা করতে পারবে। এটা একটা উল্লেখযোগ্য 31 দফার মধ্যে। এই জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আজকেও আপনি আমাদের এই যে মহানগর বিএনপির জুবায়েদুর রহমানের জন্মবার্ষিকীর ঘোষিত 3 দিনব্যাপী কর্মসূচির শেষ দিনেও এসে এটা ইয়ে করেছেন। এবং আমরা জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান থেকে আমরা সবসময় বিরত থাকি। ওনারা দেখছেন যে একটা পরিবেশ বান্ধব, যদি আমরা জন্মদিন উপলক্ষে যদি একটা পরিবেশ বান্ধব যদি একটা প্রোগ্রাম করি, তাহলে এটাই সুন্দর হবে। এই জন্য আমরা নিম গাছ এবং বিভিন্ন ঔষধি গাছের আমরা বৃক্ষরোপণের জন্য আয়োজন করেছি। এটা ইনশাল্লাহ জনগণ উপকৃত হবে এই নিম গাছ এবং ঔষধি গাছ থেকে। এটাই আমি মনে করি যে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে জনগণের সেবা এটা দিয়ে হয়, এই জন্য আমরা এটাই বেছে নিয়েছি। হযরত শাহপরান মাদ্রাসায় আসছি, যেহেতু বাচ্চারা দেখে এবং এলাকাবাসী স্কুল ছাত্র এরা দেখার পরে এরাও যেন আগামীতে বৃক্ষরোপণ তারা চালিয়ে যায়, এই জন্য আমরা এখানে মাদ্রাসা, আমাদের পার্টির, আমাদের মহানগরের বিএনপির সাধারণ সম্পাদক উনি বলছেন যে উনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বৃক্ষরোপণ করবেন, এই জন্য আমরা এখানে আয়োজন করেছি এই শাহপরান মাজার প্রাঙ্গণে। যে আমার নাম মুস্তফা কামাল, আমি জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল হাদিস দরগাহ হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার শিক্ষক। বিএনপির পক্ষ থেকে এই যে সব কার্যকলাপ এগুলো আসলে খুব প্রশংসনীয়, বা ইতিপূর্বে আমরা যেগুলো দেখছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের পক্ষ থেকে যেগুলো করা হয়েছে আমাদের সিলেট বা বাংলাদেশের পক্ষে, বা সৌদি আরব আমি যেটা দেখছি আপনার বৃক্ষরোপণ এই যে নিম গাছ করেছেন আরাফার ময়দানে, সেগুলো আসলে সব খুবই প্রশংসনীয়, বিশ্ববাসীর কাছে প্রশংসনীয়, শুধু আমাদের সিলেটবাসীর কাছে না। তাই আমাদের সম্মানিত মেহমান উনি যে আসছেন,
উনি যে কাজটা করতেছেন আলহামদুলিল্লাহ এগুলা অনেক প্রশংসনীয় কাজ। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যেন নেক হায়াত দান করে এবং দেশের জন্য ওনাকে যেন কবুল করে নেয়।